আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে হোটেল স্টাইলে সবজি ভাজির রেসিপি শেয়ার করব। রুটি, পরোটা কিংবা সাদা ভাতের সাথে খেতে কিন্তু এই সবজি ভাজিটি অসম্ভব মজার হয়। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই রান্না করতে কী কী লাগছে। আমি এখানে মাঝারি সাইজের একটি ফুলকপি ঠিক এরকম করে টুকরো করে নিয়েছি। তারপর ফুলকপির টুকরোগুলো কিন্তু ভালো করে ধুয়ে এখানে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে 2 কাপ আলুগুলো একটু মোটা করে টুকরো করে নিয়েছি। মিষ্টি কুমড়া নিয়েছি 2 কাপের চেয়ে একটু বেশি, ঠিক এরকম মোটা করে টুকরো করে নিয়েছি। আর এখানে আমি 2 কাপ পেঁপে এরকম করে টুকরো করে নিয়েছি। গাজরও এখানে আমি 2 কাপ নিয়েছি। তো গাজরের টুকরোগুলো এরকম করে একটু মোটা করে নিয়েছি। সবগুলো সবজি কিন্তু ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। তারপর আমি এখানে একটা হাঁড়িতে সবগুলো সবজি একসাথে নিয়ে নিলাম। তো আমি এই হাঁড়িটাতে রান্নাটা করব। সবগুলো সবজি নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 100 গ্রাম ছোলা ডাল। আমি এই ছোলা ডালটাকে প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম কুসুম গরম পানিতে। তো এখন এই ছোলা ডালটা আমি দিয়ে দিলাম। আর ছোলা ডালটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। 100 গ্রাম ছোলা ডাল আমি এখানে দিয়েছি। তো ছোলা ডালটা দিলে কিন্তু সবজিটা খেতে অনেক বেশি মজার হয়। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। হলুদ গুঁড়া 2 চা চামচ দিয়েছি, ধনিয়া গুঁড়া 2 চা চামচ দিয়েছি, মরিচ গুঁড়া দিয়েছি এখানে 1 চা চামচ, আর জিরা গুঁড়া দিয়েছি 2 চা চামচ। আমি মরিচের গুঁড়ার পরিমাণটা কমিয়ে দিচ্ছি, আমি পরে কাঁচা মরিচ দিব তাই। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর এখানে আমি 2 কাপ মেজারমেন্ট কাপে পানি দিয়েছি। পানির পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না। তো আমি সব কিছু দেওয়ার পর একত্রে সব কিছু মাখিয়ে নিচ্ছি। একত্রে সব কিছু মাখিয়ে নেওয়ার পর চুলায় বসিয়ে দিব। তো পানির পরিমাণটা এত বেশি দেওয়া যাবে না, যাতে করে সবজির উপরে পানি মানে বেশি হয়, যাতে করে সবজিগুলো ভেঙে যাবে। তো চুলায় আমি বসিয়ে দিলাম এই হাঁড়িটা। তারপরে এখানে 4টি এলাচ, 2টা দারচিনি আর 2টি তেজপাতা দিয়ে দিলাম। তো এখন এই সব কিছু একত্রে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। অপেক্ষা করছি সবজিগুলো একটা বলক আসা পর্যন্ত। মাঝে কিন্তু আমি একবার নেড়ে দিয়েছিলাম, চুলার আঁচটা ফুল আঁচে আছে। তো কিছুক্ষণ পর এই যে দেখুন, তো এইভাবে নেড়ে দিচ্ছি। আর সবজি থেকে কিন্তু পানি ছাড়বে। যে পরিমাণে পানি দিবেন সবজির সাথে, সেই পরিমাণে পানিটা যেন সবজির নিচে থাকে, এদিকটা খেয়াল রাখতে হবে। বেশি পানি দিলে কিন্তু সবজি খেতেও ভালো লাগে না, সবজিগুলো ভেঙে যায়। তো আমি প্রায় আরও 7 থেকে 8 মিনিট পর নেড়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। অপেক্ষা করছি সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় আরও 7 মিনিট পর চুলার আঁচটা কিন্তু আমি ফুল আঁচেই রেখেছি। সবজি থেকে যে পানিটা ছেড়ে দিয়েছে। তো আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। আমি যেহেতু মরিচের গুঁড়ার পরিমাণটা কমিয়ে দিয়েছি, তাই এখানে বেশি করে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে ফালিয়েও দিতে পারেন। কাঁচামরিচটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর এই যে দেখুন মাখা মাখা হয়েছে কিন্তু, আর সবগুলো সবজি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এর চেয়ে বেশি আর সিদ্ধ করা যাবে না। তো এখন আমি বাগারের জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 3 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে 1 চা চামচ আস্ত কাঁচা জিরা দিয়ে দিলাম। কাঁচা জিরাটা দেওয়ার পর এখানে আমি 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 6টি শুকনো মরিচ বুটা ফেলে দিয়ে, তারপর আমি শুকনো মরিচগুলো দিয়েছি। প্রথম অবস্থায় শুকনো মরিচগুলো দিলে কিন্তু কালো হয়ে যাবে, তাই এই অবস্থায় দিয়েছি যাতে করে শুকনো মরিচের কালারটা ঠিক থাকে। তারপর আমি অপেক্ষা করছি ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ ভাজার পর যখন ঠিক এই পর্যায়ে এরকম ব্রাউন কালার হয়ে যাবে, তো এই বাগারটা কিন্তু রেডি সবজিতে দেওয়ার জন্য। এখন আমি এই বাগারটা দিয়ে দিচ্ছি সবজির মধ্যে। সবজির চুলার আঁচটা কিন্তু এখনও মিডিয়াম আঁচে আছে। তো এখন আমি বাগারটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ঘি। আর এই ঘিটা আমার ঘরে তৈরি করা, আপনারা চাইলে রেসিপিটি দেখে নিতে পারেন। ঘিটা দিলে কিন্তু এই সবজির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো ঘিটা দেওয়ার পর আমি এখন নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 মিনিটের জন্য। সব কিছু একদম ঠিক আছে, আর এই কিন্তু রান্নাটাও হয়ে গিয়েছে। এখন এই বাগারটা আর ঘিটা দেওয়ার পর নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে আমি 1 মিনিট রেখে দিয়েছি। 1 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়ে হাঁড়িটা নামিয়ে নিয়েছি। যখন ঢাকনাটা খুলেছি খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এই সবজির থেকে। অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই সবজিতে মানে যে স্বাদটা সেটা দ্বিগুণ হয়ে যায়।
তো দেখলেনই তো কত সহজে হোটেল স্টাইলে ঘরেই এই সবজিটি রান্না করা যায়। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি মাত্র 5টি সবজি দিয়ে এই সবজিটা রান্না করেছি। আপনারা চাইলে এর চেয়ে বেশি দিয়েও এর চেয়ে বেশি আইটেম সবজি দিয়েও রান্নাটি করতে পারেন খুব সহজেই। খেতে অসম্ভব মজার হয়েছে। রুটি পরোটা সাদা ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে এই সবজিটি। অবশ্যই এই রান্নাটি করবেন। আর কেমন লেগেছে আমার রেসিপিটি কমেন্টে জানাবেন। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।